बैक टू आवर न्यू ভিডিও। তো আজকে আমার বার্থডে, তো বার্থডেতে ব্লগ বানাচ্ছি আমি নিজেই, আর রান্নাও করছি নিজে, খাবো নিজে। এখানে বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন। তার জন্য চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি। চিকেন পকোড়াগুলো ভাজছি। আর এখানে উজান বানাচ্ছে হচ্ছে কাশ্মীরি আলুর দম বানানো ট্রাই করেছিল, দিয়ে হয়ে গেছে আলুর ঝোল। না দেখো কাশ্মীরি আলুর দমই আছে এটা। একটু জলটা বেশি দিয়েছ না, হ্যাঁ এটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। তো এই হচ্ছে কাশ্মীরি আলুর দম। আর ফ্রাই আরও কিছু খাবার অর্ডার দেওয়া আছে, সেগুলো দেখাবো পরে যখন আসবে। আর এখানে চলছে সবজি কাটা, যেগুলো চিলি চিকেন ভাজা হবে, চিলি চিকেনের গ্রেভির জন্য। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি, এখানে আছে এই সব কিছু আছে। এখানে 5 রকমের ভাজা কাটা হবে। তার কিছু খাবার অর্ডার দেওয়া আছে, সেগুলো আসবে যখন তখন দেখাবো। এখানে আজকে সোস টপার স্পেশাল আইটেম সেটা হচ্ছে পুদিনা পাতার চাটনি, যেটা একটা কিছু ফ্রাইড আইটেম আছে, ওটা দিয়ে খাবো। তো এই পুদিনা পাতার চাটনিটার জন্য তেঁতুল আনা হয়েছে, বানাবো, সবই করা হবে। আর ধনে পাতা এই ফ্রাইড রাইসে চিলি চিকেন একটা নতুন জিনিস যেটা করছি, এটা হচ্ছে কি ধনে পাতা কুচি করে মিশিয়ে দিয়েছি। জানি না কেমন লাগবে, ভালো লাগলে জানাবো অবশ্যই। একটা আইটেম আমাদের রেডি হয়ে গেছে, সেটা হচ্ছে এই কাশ্মীরি আলুর দম। এটা হিং দিয়ে বানানো হয়েছে, খুবই টেস্টি খেতে হবে আশা করছি। খেয়েও দেখেছি ভালো। আর এখানে উজান ধুচ্ছে হচ্ছে কড়াই। দেখো কড়াই ধোয়ার পদ্ধতি, জল পুরো ভর্তি হয়ে গেছে, কিছু না জানলে হয়। কড়াইটা তো বন্ধ কর, মানে জল পুরো ভর্তি। এই রান্না করছে, গ্যাস পুরো দম পুরো বাড়ানো, আর কড়াই পুরো ছাই হচ্ছে, কিন্তু ও দমটা বাড়িয়ে রেখেছে তবু। মানে এটা উনুন নয়, গ্যাস, সেটাও ভুলে গেছে। আর এই যে মানে যা ধোয়া কড়াই স্টাইল, প্রথমে কড়াইটা না ধুয়েই চাপিয়ে দিচ্ছিল। আমি বললাম কড়াইটা ধুতে হবে। চিকেন পকোড়া এই যে 1 রাউন্ড ভাজা হয়েছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের। আবার ভাজতে বসিয়েছি। চিকেন পকোড়া ভাজা কমপ্লিট। মানে চিলি চিকেনের জন্য এখানে ক্যাপসিকাম ভাজছি, এই কড়াইটাতে করবো মেনলি। এইটাতে পেঁয়াজগুলো ভাজবো। এখানে উজান এগুলো ভেজেছে, আলু দমটাও ও করেছে, পায়েসটা মা করবে, আর এবার ভাজাগুলো ও ভাজবে। আজকে অনেক দায়িত্ব নিয়েছে। আর এখনও পুদিনা পাতা বাটা হয়নি। চলো কী আর দেখাবো, পাগল লাগছে। মানে আমার গোলু আজকে পুকুরে ডুবে গেছিলো, ওকে এখন উঠিয়ে নিয়ে এসেছি। মনটাও ভালো নেই, যাই হোক কিছু খাচ্ছে না, দেখা যাক কী হয়। এই যে চিলি চিকেন রেডি, এটা বানালাম আমি। মানে ভাজাতে উজান হেল্প করেছে। আর এখানে ও হয়েছে ভেন্ডির কালার টাইট করে দিয়েছে। আর এখানে বেগুন আর পটল মাখিয়ে রেখেছে। সব হবে, ভালো হচ্ছে। ভেন্ডি ভাজার কালার টাইট করে দিয়েছে, যা করেছে ভালোই করেছে, প্রথমবার করছে। এবার এগুলো ভাজবো। কড়াইয়ের অবস্থাও খুব বাজে। আলু ভাজা, এখানে ভেন্ডি আর পটল ভাজা হয়ে গেল। সবই আমাকেই করতে হচ্ছে, কী অবস্থা। না আমি ইচ্ছে করে করছি, কারণ মাথা প্রথমে করে। তো যাই হোক, ভাজাগুলো পুরো শেষ করে নিই। স্নান করে নিয়েছি, স্নান করে হালকা রেডি হয়ে গেছি। রেডি কিছু হয়নি, এই চুলটা জাস্ট শ্যাম্পু করেছি, আর একটা কুর্তি আর ইয়ে করেছি। মায়েরও পায়েস বানানো হয়ে গেছে। আর আগেবারে মানে প্রতিবারই অন্য সবাই সাথে একদিন বাইরে সেলিব্রেশন করি, এবারে সেটা করছি না, কারণ একটু বাইরে যাওয়ার আছে। মানে তোমাদেরকে আগের ব্লগে বলেইছিলাম, দু একটা আগের ব্লগে, যে আমরা একটা ঘুরতে যাবো জায়গায়, তাই জন্য। আর বাইরে কিছু সেলিব্রেশন করছি না, ফ্যানটা চালাতে বলছে, কারণ পায়েসটা পুরো গরম আছে ঠান্ডা হওয়ার জন্য। তো মানে এবার নর্মালভাবে ঘরেরই হচ্ছে সবাই, শুধু স্নিগ্ধা আসবে আর ঋতুপর্ণা আসবে, বাকি সব কিছু নর্মালভাবে ঘরেই হচ্ছে, বাইরে হবে না। আর এখনও কেউ আসেনি, কারণ আমি সবাইকে বলেছিলাম একটু দেরি করে আসবি আর দেরি করে যাবি, কারণ ভাবছিলাম একটু ঘুরতে যাবো মিলে আমাদের এখানে দেখতে, যাই না যাওয়া হবে কি না। তো চলো তোমাদেরকে খাবার মেনুগুলো দেখাচ্ছি সব কিছু। বলু শরীর খারাপ, শুয়ে আছে এখানে। শরবত দিয়েছিলাম তো একটু খাক, তাও খাচ্ছে না, জলে পড়ে গেছে বেচারা। চিকেন দিলে খাবি না? একটু পরে দিচ্ছি চিকেন, ঠিক আছে? শুয়ে থাক এখানে চুপ করে। বেশি দেরি হচ্ছে বলে এখন বিস্কুট খেতে দিয়েছি, কারণ আমাদের খাওয়া হয়নি কারো, মা দেবে না আগের থেকে, তো এখন বিস্কুটই খাক। আর ও তো কিছুই খাচ্ছে না, এই এসছে, বেরিয়ে এসছে। থাক ওখানে থাক, যা ওখানেই যা। এখানে খাবার হয়েছে, আরও খাবার অনেক আছে। অলরেডি আমার গিফট সজনে ডাঁটা।
আর বলেছিলাম এই যে ঋতুকন্যা এসছে, আর এই দাদু বসে গেছে খেতে, আর স্নিগ্ধা এসছে, ও শরবত আনতে গেছে। গাইস আমার খাবার কে সাজিয়েছে এগুলো? স্নিগ্ধা। ও সোয়াদর অলমোস্ট খাওয়া গেছে, খাবার সাথে ওকে দিয়েছে হচ্ছে শরবত, আর দাদুর খাওয়া কমপ্লিট। দাদু খাবার ভালো টেস্ট হয়েছে, লাবণী ব্যানার্জি বানিয়েছে না। आइसक्रीम खाया टॉमी ने, और कुछ नहीं खाया। থাকুক একটু দিয়ে আসো তখন। এই যে গাইস এখন আমরা আইসক্রিম খাচ্ছি, শরীর খারাপ তাও আইসক্রিম খাচ্ছে, গলা বেরোচ্ছে না তবু খাচ্ছে। এই যে এটা স্নেক দাদি, ও খাচ্ছে। এই যে উজারও খাচ্ছে আইসক্রিম, বুঝলি অনেকটা খাওয়া হয়ে গেছে ওর, পুরো ফোনও দেখছে তার সাথে খাচ্ছে। এই যে ফোনে কি করছে। এরপর খাওয়াবো হচ্ছে গোলু মোলুকে আইসক্রিম। হ্যালো, আর টবিও খেলো, আইসক্রিম নিয়ে এসছে। টবিও খেলো, টবিরটা দেখানো হয়নি। নৈহাটির বড় মাইতি পিছা, আমি ওর থেকে বেশি কিছু মানি না। মা ভিডিওতে তুলছে। ওইটা তাহলে কিছু করো ও ভিডিও করা। हेवी लगता है। আমরা পলাশ দেখতে চলে এসেছি, পুরুলিয়া যাওয়ার প্রয়োজন নেই, আমাদের বর্ধমানে পলাশের সৌন্দর্যে ভরা। আসানসোল, হ্যাঁ আসানসোল। আমরা খাওয়া দাওয়া খাওয়ার পর এখানে মিলে ঘুরতে চলে এসেছি। আমি আর ঋতুকন্যা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এত সুন্দর ইয়েটা না, প্রাকৃতিক দৃশ্য, মনে হবে পড়াশোনা সব কিছু ছেড়ে দিয়ে। এই ময়ূরের ডাক, ময়ূরের দেখতে শুনতে, ওই তো ওই তো ওই তো মনে হয় কি বলতো, ময়ূরের ডাক ছেড়ে, সরি ময়ূরের ডাক দিচ্ছে, সব কিছু ছেড়ে দিয়ে এখানেই রয়ে যায়। প্রাকৃতিক মনোরম হ্যাঁ, সৌন্দর্য বোধ করা হবে এখানে। আর এত সুন্দর না সত্যি, মানে সবাই বাইরে বাইরে ঘুরতে যায় ঠিক, সব জায়গায় সুন্দর, কিন্তু এটার দৃশ্যটা সত্যি বাইরের মতনই, মানে এটাও বলে একটা টুরিস্ট প্লেসের মতনই। যারা থাকে তারা বুঝবে, মানে যারা যারা এসেছে বা বাইরে থেকে যারা আসে তাদেরও খুব ভালো লাগে জায়গাটা। গরম পড়ে যাবে, এই জায়গাটা থেকে একটা ঠান্ডা পুরো হাওয়া। হ্যাঁ, এখন সবাইকে রিপ্লাই দিচ্ছি তো, আমার স্ট্যাটাসে যারা রিপ্লাই করেছে হ্যাঁ ফুলের উপরে বানানোর জন্য। এটা বেশি সার্ভাইভাল না, এটা দেয় না। হুম, এটা দেয় না, ওটা প্লাস্টিকে থাকে, ওটা অন্য থাকে, এটা বেশিক্ষণ থাকবেই না, মরে যাবে। দেয় দেয়। কত দারুণ জায়গা না এটা। হ্যাঁ, যাওয়ার সময় পলাশের সামনে দাঁড়িয়ে ফটো তুলবো। হ্যাঁ, ওইখানে তো ভিডিও শুট হচ্ছিল দেখলি। এ পুরো সামনে দিয়ে গেল ময়ূর, এখানেই ছিল, সামনে দিয়ে গেল ওইদিকে ঢুকে।
তুই তো বলছিস অ্যামাজন ফরেস্টে। না সত্যি খুব ভালো টুরিস্ট প্লেস। ডুয়ার্স জায়গাগুলো কি এইরকমই তো জঙ্গল, কিন্তু এখানে জঙ্গল কি ওখানে ক্যানোপি থাকে, মানে ওপরে শেড থাকে, ওই জন্য এগুলো বেশি ফেমাস। আর আমাদের এখানে ক্যানোপি নেই কোনো গাছে। কাক দেখতে হবে মনে করেছিল। এটা সম্ভব। এটা আগে খোলা ছিল, এখনো খোলা আছে। এই যে হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো। ওই দেখ ওই দেখ ওই দেখ গেল। হ্যাঁ দেখলাম। দেখলে কেন আছে কাকা, কাকা ময়ূর কাকা। ময়ূর অনেকগুলো দেখলাম, 2-3টা। হেবি মজা লাগলো, হেবি। পলাশ ফুলে তো বিশেষ করে পলাশ ফুল দেখে বোধহয় প্রচুর মজা লাগলো। আর এবার এখানে বসে আছি আরামসে। এরপরে দেখা যাক ভিতরের দিকে যাবো, যদি ময়ূর দেখতে পাই তো খুবই মজা হবে, আর না দেখলেও খুবই মজা হবে। আর ময়ূর তো অলরেডি আমি দেখেই নিয়েছি। আরে আমার নকল করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকের বার্থডেটা হলো সেরা সেরা, কারণ হচ্ছে আমি ময়ূর দেখেছি গাইস। গাইস এতক্ষণ তো সামনে আসেনি, এবার সামনে এলাম না, ক্যামেরার সামনে আমি আগেও এসেছি। क्योंकि मजा सबके साथ आता है। হ্যাঁ হ্যালো, আমার নাম হ্যালো, আমার নাম উজান, আমি একটা চাপড়ি ব্লগার। সারাক্ষণ আমার কাজ হচ্ছে চাপড়িগিরি করা। বাকি কারো গিফটগুলো আমার তোলা হয়নি, তো এই গিফটগুলো দিয়েছিল হচ্ছে কাকিমা, মানে স্নেকদার মা। এইটাই শুধু তোলা হয়েছিল। স্নেকদা কি দিয়েছে, ঋতুবর্ণা কি দিয়েছে, বা কাকিমারা কি দিয়েছে, ওগুলো কিছু আমি